এখানকার ছেলেগুলো কোথায় গেল? এগুলো নাকি বলেছে আমরা মাকে কেউ ডাকবো না। মা বাবাকে ডাকলেই কি না ডাকলেই কি কেউ কারোর সঙ্গে যাবে না, একাই এসেছে একাই চলে যেতে হবে। এই অনিল মহন্তও যাবে না তোমাদের সঙ্গে। আজকে অনিল মহন্ত পেয়ে অনিল মহন্তর কথা শুনে মাকে ভুলে যাচ্ছ, তাহলে তোমরা কেমন শয়তান। সরি সরি তোমাদের বলিনি বাবু শোনা, যা বলবো এই বাচ্চাটাকে, এই যা বলবো এই বাচ্চাটাকে বলবো। কেন? যারা মায়ের নিন্দা করে তারা শয়তান ছাড়া আর কিছু হতে পারে? আস্তে থাম, বাজবা হবে না। কথা শুনে একা আসছি, একা যাইতে হবে না, যাবি না। কে বলছে একা আসছি? কে কে বলেন তো আমরা একা আসছি নাকি একলা আইছি? আমরা পৃথিবীর আমরা কি তাল গাছের থেকে পড়েছি ধাপাস করে? আমি ছিলাম আমার বাবার মাথার ভিতরে, বিচার করে নেবেন। মিথ্যা বললে আসর থেকে নামাই দিবেন। আমার বাবা মাথার ভিতরে আমাকে রেখেছিল, তাহলে ওখানে আমার বাবা ছিল, বাবার সঙ্গে আমি ছিলাম। তখন আমার রূপটা আলাদা ছিল, অনিল মহন্তর মতন ছিল না। কিরকম ছিল? একটা ডিম ফাটাই দিলে যেরকম বাইর হবে ওরকম ছিল। হাসবেন মানে মোর কথা শুনলে পায়খানা পর্যন্ত হওয়া পারে। থাম মাসি, বেশি গাইলে বেশি হবে না। একা আসছি না দুজন আসছি হিসাব করে নে। বাবার মাথার মধ্যে ছিলাম, পচিয়া বাতাসের আঁধি তুফান ঘরখান ভাঙে গেল, সঙ্গে সঙ্গে বাবা নিয়ে যে নতুন একটা ঘরে দিয়ে দিল জমা। ওটা তোর মা, জমা না, ওটা তোর মা, তোর মায়ের ভান্ডারে রেখে দিল। তাহলে ওখানেও তোমার মা আর আমি ছিলাম, ছিলাম না কি বাবা? তাহলে একা ছিলাম না, দুইজনে ছিলাম। ফের বাবা মায়ের গর্ভে যায় দুইজনে হলাম। এইবার ওখান থেকে আসার পর আমরা খুঁজে বেড়াচ্ছি কি? মায়ের পেটের মধ্যে আমরা কাঁদছিলাম, ওয়া ওয়া করেছি না কি? মা ছোলা কাঁদতে লিগে কানিয়া জসুকা হলে ওঙ্গা কানিয়া কাক দেখে কানিয়া কাক দেখে নি কেনে মুই একলা ছিনু বাইরে হয়ে গেল। তখন মুখ দৌড়ে যা মা কলা উঠায় নিয়া, ওই জন্য কানিনু উয়া উয়া করে। এই যখন কানু উয়া তখন মা নিল কোলে উঠায়। এই উয়া উয়াতে আস্তে আস্তে সাধুগুরু গোসাই ভাষাটা পাল্টে গেল। ছিল উয়া হয়ে গেল কাহা, ছিল উয়া হয়ে গেল কাহা। ওই যে আমাকে পাঠিয়েছিল তাকে খুঁজে বেড়াচ্ছি। পরম পিতা কে? যার জন্য এত বড় বাউল অনুষ্ঠান, যার জন্য অষ্টযাম, যত সাধুগুরু বৈষ্ণব ভাগবত গীতা রামায়ণ সমস্ত পড়ে দেখো, ওখানে অনাদির আদি শ্রী গোবিন্দের যুগল চরণ। কথার পাবি না দিশা, আজকে বাপক ডাকাবো পিসা। আমি বলেছি নারী বড় না পুরুষ বড়, তাই তো? ও বলছে কৃষ্ণ ভজনা করেনি, কৃষ্ণ ভজন করবে, তাহলে তুমি ছোট। আমার একটা ছোট কথার জিজ্ঞাসা কি? আমি যদি কৃষ্ণ, তুমি রাধা, আগে বলেছি আমি যদি কৃষ্ণ মনে করো তাহলে আমি তোমাকে রাধা মনে করব। একটু দয়া করে বলবা রাধার ছোঁয়া কেন নি হইল? হ্যালো হ্যালো 33 কোটি মেয়ে ছেলে দেবতাকে মা বলি, বেহা হোক আর না হোক। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, চণ্ডী মা, বিশ্বরী মা, যত বেটি ছোঁয়া দেবতা আছে সবাইকে আমরা মা বলি। কিন্তু রাধাকে মা বলি কি? ও মা, বৃন্দাবনে রাধা রানী তাকে মা বলে কেহ? কেউ বলে কি জয় মা রাধে বলে? জয় মা রাধে বলে না। তাহলে জবাব চাই, জবাব দাও, কেন তোমায় তুমি রাধা
তোমাকে মা বলে না, এই আসলে একটু ভালো করে বুঝাই দিয়ে যাবা। তাহলে সবাইকে যদি মা হবে তাহলে বিয়ে করব কাকে, তাই না? এই অনিল মন্ত নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে এখনকার জামাইয়েরা বাবা ধুতি টুতি পরে না, তাই না? জিন্সের প্যান্ট পরে। তো সুন্দর করে সেজে গুজে উনি শ্বশুর বাড়িতে গিয়েছে, যে শাশুড়ি মাকে না প্রণাম করলে কেমন দেখা যায় নতুন জামাই। তো নতুন জামাই শাশুড়ি মাকে প্রণাম করে ষষ্ঠ অঙ্গে প্রণাম করেছে। তারপরে বাবা শাশুড়ি মনে এত খুশি, বলছে বাহ সুন্দর জামাই ভক্তি আছে। জামাই মানুষ, কলিযুগের জামাই, তবু এত সুন্দর জামাইয়ের ভাব ভক্তি, আমাকে ষষ্ঠ অঙ্গে প্রণাম করেছে। তো বলছে ঠিক আছে বাবা, ঠিক আছে, সুখী হও বাবা, সুখী হও। তখন ওনাকে আশীর্বাদ করেছে, বলছে এটা জেঠিমা হয় বাবা, এটাকে প্রণাম করো। তো ওনাকেও প্রণাম করেছে। আবার আসছে এটা কাকিমা হয়, তো কাকিমাকেও প্রণাম করেছে। এইরকম অনেক জেঠিমা, কাকিমা ইত্যাদি নতুন জামাই সবাই দেখতে আসে, সবাইকে প্রণাম করেছে। বলছে বাহ খুব সুন্দর। তারপরে একটা লম্বা করে একটা মেয়ে চলে আসে, আর মনে মনে চিন্তা করছে আমার কাপড়গুলো কিন্তু শেষ হয়ে গেল, আমার জামা প্যান্ট শেষ হয়ে গেল। প্রণাম করছে, কিন্তু একজন যে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছে আর তো আলাদা করে প্রণাম করতে পারছে না, তাহলে সবাইকে একই রকম প্রণাম করতে হবে। তো একই রকম প্রণাম করতে দেখছে আমার কাপড় শেষ, আচ্ছা হলো, শেষ হয়ে গেল। তারপরে একটা বড় সম্পর্কে শালী হবে, গ্রামের শালী আসে, নতুন জামাই বাবু আসে দেখতে আসে। তখন ওই শালীকেও সেই ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। তখন ওনার শাশুড়ি বলছে এই বাবা প্রণাম করো না, প্রণাম করো না, ওটা শালী হয়। কোথায় শালী হোক সব শালীকে প্রণাম করবো। এই হচ্ছে, আমি ঠিক বলেছি, ঠিক করছি। কেন কালীরা কয় বহিন, ওর কথায় জবাব দেবো, আমি যাবো না, যেটা বলবে সেটাই। একটা জিন্দা কালী, একটা হ্যান্টা কালী, একটা ন্যাংটা কালী, একটা কালো কালী, কালীর বইনা শালী হবে নি। তাহলে আমি সবাইকে কালী বলতে পারবো, শালী বলতে পারবো। তুমি আমাকে জামাই বাবু বলবা একবার, আমি তো পুরুষ মানুষ, আমি শালী বলতে পারি। তা তুই জামাই বাবু হবো না, নাই তাহলে কব তুই একবার জামাই বাবু মুখ না কই মোর বাবক। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ, গৌর সুন্দর দেশের মানুষ আমরা, তাই না বাবা? আমি যেটা জিজ্ঞাসা করেছি জবাবটা দিয়ে গান করবো না, বসে যাবা। রাধাকে কেন মা বলে না? রাধাকে কেন মা বলে না সেই কথা বলতে হবে আমাকে, তাই না? হ্যাঁ, রাধা একদিন গর্ভবতী হয়েছিল। আপনারা ছেলে মানুষ, আপনারা বুঝতে পারবেন না, আমার মা মাসিরা, দিদিরা, বৌদিরা বুঝতে পারে, তাই না? কি বুঝতে পারে? যখন গর্ভবতী হয় কারো শরীর ভালো থাকে, কারো শরীর ভালো থাকে না। রাধারানী যখন গর্ভে সন্তান আসলো, তখন রাধারানীর পেটের ব্যথা ছিল। উনি যমুনাতে জল আনতে যেত, ওই পেটের ব্যথা যখন না সহ্য করতে পারে, তখন একটা শিল দেখবেন নদীর পাড়, নদীর কিনারায় পাথর পাওয়া যায় না বাবা, অনেক সময় পাথর পাওয়া যায় না, বাঁধে রাখে না, বাঁধে না, সেই পাথর দিয়ে ব্যথা না সহ্য করতে পারে নিজের পেটে নিজে আঘাত করে সেই সন্তানটা হয়ে গেল নষ্ট। সেদিন কৃষ্ণ বলেছিল, অভিশাপ করেছিল যে তোমার গর্ভে সন্তান আসলো, সেই সন্তান তুমি কষ্ট ভোগ করতে পারলে না, সেই সন্তান তুমি আঘাত করে নষ্ট করলে, তুমি আর জীবনও কোনোদিন মা হতে পারবে না। তাই সেদিন রাধারানী ওই সন্তান নষ্ট করার অপরাধে, অভিশাপে মা হতে পারে না। থাম থাম, খালি হরি বল কলে গন্ডগোল বাজবে। পাথর দিয়ে পেটত মারিছে, ওই জন্য আমার কিডনিত পাথর হচ্ছে। হ্যাঁ, পেটের মধ্যে রাধারানী পাথর দিয়ে মারছে বলেই গলব্লাডারের পাথর, কিডনির পাথর, বিল্ডিং ডিলার পাথর কিনবানি হবে। এই হচ্ছে রাধারানীর স্বভাব। ওই জন্য আজকাল ছেলে মেয়ে সবারই অপারেশন হচ্ছে। কি বাবা, শুধু মেয়েরা কেন একা অপারেশন হবে, ছেলেরও অপারেশন হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে না? ছেলেদের অপারেশন হচ্ছে না? ইস, হোক না, তাতে তো দুঃখ নাই, কিন্তু দেখলাম রাধারানীর দয়াতে পেটে পাথর হয়, তোমার দয়াতে পেটে পাথর হয়। আর
রামচন্দ্রের চরণের স্পর্শে পাথর গলিয়া মানবী হয়। নিতাই গৌর হরিবল। হরি 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 বলো। আমার তোমার রাধারানীর জন্য যদি পেটে পাথর হয় আর আমার ভগবানের চরণ স্পর্শ করলে পাথর গলিয়ে মহামানবী হয়, কাঠের নৌকা সোনা হয়। অতএব তুমি এখনো কৃষ্ণ ভজনা করো, মানে তুমি স্বামী ভজনা করো। যদি স্বামী না পাও আমাকে বলো, কমিটির থেকে দুটা দিয়ে দিব। আস্তে আস্তে। এই না নদিয়াতে এসে ছিল হরি নাম বিলাইল, দেখো গৌর কোথায় নুকাইল। নদিয়াতে এসেছিল হরি নাম বিলাইল, গৌর কোথায় নুকাইল। নদিয়াতে এসেছিল হরি নাম বিলাইল, গৌর কোথায় নুকাইল। গৌর হরি বলো, হরি বলো, হরি বলো। ছিল গৃহবাসী হইল তার সন্ন্যাসী, বিয়ের ছাড়িয়া গেল। গৌর ছিল গৃহবাসী হইল তার সন্ন্যাসী, বিয়ের ছাড়িয়া গেল। তাহারে না পায়া কাঁদে কৃষ্ণ পিয়া, তাহারে না পায়া কাঁদে কৃষ্ণ পিয়া। কাহা দিতে জনম তাহা গেল গেল। নদিয়াতে এসেছিল হরি নাম বিলাইল, গৌর কোথায় নুকাইল। নদিয়াতে এসেছিল হরি নাম বিলাইল, গৌর কোথায় নুকাইল। তাহলে তোমরা কি বিয়ে করেছো ভাই? ওই একজনাই বিয়ে করছে, দুইজন